লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রতিটি রাজনৈতিক দলের নেতা থেকে মন্ত্রী বিধায়ক সকলে ব্যস্ত রয়েছেন। রাজ্যের শাসক দল বিজেপির নেতা মন্ত্রীরা এখন পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার শেষে মঙ্গলবার রাজ্যে এসেছেন। নির্বাচনী প্রচারে আবারও বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গে চলে যাবেন। নির্বাচনী ব্যস্ততার মধ্যে থাকলেও প্রশাসনিক কাজকর্মে কোনো ধরনের ঢিলেঢালা মনোভাব নেই মুখ্যমন্ত্রীর। তাই তিনি বুধবার রাতে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রেফারেল হাসপাতাল আগরতলার আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে অন্যান্য প্রায় সকল বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন রোগীদের সব ধরনের তথ্য অনলাইনে মজুদ রাখার জন্য আভা নামের যে অ্যাপ তৈরি করা হয়েছে তা কি করে কাজ করবে, কোথায় বসে হাসপাতালের কর্মীরা এই অ্যাপ পরিচালনা করবেন, এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন ডাক্তার দেখানোর ক্ষেত্রে রোগীরা তা খতিয়ে দেখেন। সবশেষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমকে বলেন, হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখার জন্য তিনি এদিন পরিদর্শন করেছেন। পরিষেবার মান ভালো রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আরও একটু উন্নত করার প্রয়োজন। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে সকল খামতি রয়েছে তা দূর করতে পারলেই হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত হয়ে যাবে। এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তিনি মাঝে মাঝেই হাসপাতালে আসবেন বলে জানান। পরিষেবা ভালো করার জন্য পরিকাঠামোর উন্নতি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। আভা অ্যাপ ব্যবহার করে রোগীরা দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়ে সরাসরি ডাক্তারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এবং খুব দ্রুত ঘরে বসেই তারা জেনে যাবেন কখন ডাক্তার পাওয়া যাবে। সেই মতো তারা হাসপাতালে এসে অল্প সময়ের মধ্যে ডাক্তার দেখিয়ে চলে যেতে পারবেন। এই পরিষেবা যাতে বেশি করে মানুষ ব্যবহার করে এই জন্য আহ্বান রাখেন তিনি। তার সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা, হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং আধিকারিকরা ছিলেন। কিউআর কোডে এখানেও ব্যবস্থা আছে যে সেখানে যদি সেই কিউআর কোডকে ইউজ করে মানে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এখানে বসতে হবে না, ডাক্তারবাবুর কাছে সাথে সাথে তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে, তারপর তো সিরিয়াল নাম্বার সব এখানের মধ্যে চলে আসে। এটা তার খুব ভালো 37 লাখের মতো টার্গেট নিয়েছে মানুষকে এর আওতায় নিয়ে আসার জন্য। আভা নাম্বার এর মধ্যে দেখা গেল যে প্রায় 15 লক্ষ অলরেডি হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেটা একদম আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে আপনার এসডিএম লেভেলে সব জায়গার মধ্যে সমস্ত হসপিটালে এই আস্তে আস্তে করে সব জায়গায় কভার করতে হবে। সেটা খুব ভালো আমি দেখলাম। পেশেন্টের নাম নিয়ে এখানে বসে থাকতে হবে। স্যার, আমাদের কাছে একটা খবর আছে অনেকেই আভা করতে চাইছে না বা তাদের আধার নাম্বারটা দিতে চাইছে না, তো সে ব্যাপারে আপনার কি মেসেজ থাকবে? না, সেটা খুব বেশি একটা সমস্যা নেই। আমি কথা বলেছি আধার নাম্বারটা দিলেও সেটা মানে আভা নাম্বার করে ওটাকে ওরা মানে ट्रांसफॉर्म करे সেটা করা। तो पहले है ना सब आप जानते हैं कि कुछ 8-10 साल पहले लोग आधार नंबर करने के लिए बहुत उनका रिजर्वेशन था, लेकिन अभी उसका बेनिफिट अभी पता चल रहा है। वैसे आभा नंबर का बेनिफिट हमें आगामी दिन में पता चलेगा। तो आपका हेल्थ रिकॉर्ड को डिजिटाइज मोड में रहेगा, आपको कोई कैरी बैग, एक्सरे रिपोर्ट, MRI कहीं लेने की जरूरत नहीं है। तो मैं आपके माध्यम से रिक्वेस्ट करता हूँ, जिनका आभा नंबर नहीं है वो सेफ है, गवर्नमेंट के पास रहेगा, आपके कंसेंट के बगैर आपका हेल्थ रिकॉर्ड कोई देख नहीं सकता। इसलिए आभा नंबर करने में कोई परेशानी नहीं। आभा को लेके उन लोग का प्रॉब्लम नहीं है, बट दिक्कत हम लोग का हुआ कि आधार को लेके कुछ फ्रॉड हुआ, इसलिए अभी हमने उसका ज़्यादा सिक्योरिटी बढ़ाया है कि कोई फ्रॉड ना हो। थैंक यू। CRI TV, channel for news and entertainment.